একটা ছোট্ট শহর, পাহাড়ে ঘেরা, তিস্তা নদীর ওপর খুবই ফেমাস একটা ব্রিজ। পাশেই মা কালীর মন্দির আর বাবা মহাদেবের মন্দিরও রয়েছে। তারই পাশে রয়েছে বেশ কয়েকটা ওয়াটারফল। তিস্তার স্রোতের গর্জন আর বাতাসে পাহাড়ের গন্ধ। একদম প্ল্যান ছাড়াই বেরিয়ে পড়েছিলাম এক অজানা ট্রিপে। আজ তোমাদের নিয়ে চললাম সেবক, যেখানে পাহাড়, নদী আর অ্যাডভেঞ্চার একসাথে মেশে। কলেজে রেগুলার ক্লাস আর ইন্টারনাল এক্সাম শেষ করে আমরা খুবই বোরিং ফিল করছিলাম। একদম মাথা কাজ করছিল না। তাই হঠাৎ ঠিক করলাম কোথাও না কোথাও যেতেই হবে। পাহাড়ে যাওয়ার ইচ্ছা হলো, কিন্তু কোথায় যাব সেটা ঠিক না করেই আমরা শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে বললাম, সেবক গেলে কেমন হয়। তিস্তা নদীর ওপর করোনেশন ব্রিজ, চারপাশে পাহাড়, একদম পারফেক্ট একটা জায়গা ওয়ান ডে ট্রিপের জন্য। ব্যাগে শুধুমাত্র জলের বোতল আর কিছু ড্রাই ফ্রুট নিয়ে বেরিয়ে পড়লাম। আমি আর আমার রুমমেট সুজিত কুমার। হোস্টেল থেকে বেরিয়ে কলেজ মোড়ে বাস ধরলাম। তারপর মোহিতনগর পৌঁছে ট্রেনে উঠলাম। ট্রেনে খুব একটা ভিড় ছিল না, তাই ওঠার সঙ্গে সঙ্গেই সিট পেয়ে গেলাম। 9:30 নাগাদ পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে। ট্রেনটা এখানে বেশ কিছুক্ষণ দাঁড়ালো। তারপর সেখান থেকে একই ট্রেনে শিলিগুড়ি। এ ভাই, এই ট্রেনটা এত ছোট কেন? তাহলে এটাই কি টয় ট্রেন? আমি তো ভেবেছিলাম শুধু গল্পের বইয়েই থাকে। ছোটবেলায় ভাবতাম একদিন আমিও ট্রেনে চড়বো, কিন্তু এটা এত ছোট, মনে হচ্ছে আমি চড়লে ট্রেনটা হেলে পড়বে। শিলিগুড়িতে নামার পর এই ট্রেনটা দেখে মনে হলো ছোটবেলার সেই গল্পগুলো এখনো থেমে নেই, শুধু বড় হয়ে আমরাই ভুলে গেছি। যাই হোক, প্রথমবার সামনাসামনি টয় ট্রেন দেখে খুবই ভালো লাগছে। শিলিগুড়ি থেকে আবার ট্রেন ধরলাম সেবকের দিকে। এই ট্রেন জার্নিটা সত্যিই দারুণ ছিল। কখনো ট্রেন জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল, কখনো মহানন্দা নদীর উপর দিয়ে, কখনো বা চা বাগানের পাশ দিয়ে, আবার কখনো বা পাহাড়ের বুক চিরে। আমি জানালার পাশে বসে গান শুনছিলাম আর সেই দৃশ্য মনে গেঁথে নিচ্ছিলাম একদম শান্তিতে। পুরো কম্পার্টমেন্টে 4 থেকে 5টি লোক ছিল, আর এত সুন্দর ভিউ, তাই আমি একটা আলাদাই শান্তি অনুভব করছিলাম। অবশেষে পৌঁছে গেলাম স্টেশনে। একদিকে স্টেশন আর অন্যদিকে পুরো পাহাড়। এখানে এখন একটা বড় টানেল তৈরির কাজ হচ্ছে। এটা পুরো তৈরি হয়ে গেলে সিকিম যাওয়া অনেক সহজ হয়ে যাবে। চলো চলো গাইস, যাচ্ছি আমরা ঘুরতে। স্টেশন থেকে বেরিয়ে প্রথমেই চলে আসলাম তিস্তা নদীর রেল ব্রিজের দিকে। ওটাও হাঁটার জন্য রে, যা আসিস না পড়ে পড়ে যাবি। ভয় তো লাগবে মাঝে গিয়ে। এখান থেকে কিছুটা দূরে করোনেশন ব্রিজটা দেখা যাচ্ছে, একদম সিনেমার মতো লাগছে। আমার রুমমেটকে বললাম, ভাই একটুখানি এসআরকে পোজ দিই, তুই ছবি তুলে দে। আমি পোজ দিচ্ছি আর ও হাসছে। একদম মজার মুহূর্ত। शाहरुख खान वाली मार दो एक बार। If you're feeling like you need a little bit of company, you met me at the perfect time. এত সুন্দর ভিউ দেখে আমারও নিজেকে ডাইরেক্টর বলে মনে হচ্ছিল। তাই সুজিতকে বললাম, চল তোরও একটা ভিডিও শ্যুট করে দিই।
ভাই আর কতটা যাবি, ঘুরে আয়। রেল ব্রিজটা দিয়ে হেঁটে তিস্তা নদী পার করলাম। তারপর নদীর ধারে নেমে ভাবলাম একটু স্নান করব। কিন্তু জলটা এতটাই ঠান্ডা আর স্রোতটা এতটাই জোরালো যে সাহসই পেলাম না। কিছুক্ষণ ঘোরাঘুরি করে শেষে নদীর ধারে বসে গল্প মজা করতে করতে অনেকটা টাইম কেটে গেল। এই এত জলের মধ্যে ব্রিজটা বানানো থাকতো না। তারপর আমরা হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম করোনেশন ব্রিজের দিকে। রোদ খুব বেশি থাকায় আমরা ছাতা নিয়ে হাঁটছিলাম, যদিও তেমন একটা গরম লাগছে না। রাস্তার এক পাশে পাহাড় আর অন্য পাশে তিস্তা নদী। এরকম রাস্তায় হাঁটলে যে কারোরই চঞ্চল মন শান্ত হতে বাধ্য। কিছুক্ষণ হাঁটার পর একটা ছোট্ট ঝর্ণা দেখতে পেলাম। সেই ঝর্ণার জলে মুখ হাত ধুয়ে নেওয়ার পর শরীরটা পুরো ফ্রেশ লাগছে। একটু খেয়ে দেখ তো, খেয়ে দেখ তো। আমার বন্ধু বলল ঝর্ণার জল পান করে দেখতে। আমি একটু টেস্ট করে দেখলাম, কিন্তু নর্মাল ড্রিঙ্ক ওয়াটারের সাথে এর কোনো ডিফারেন্স আমি বুঝতে পারলাম না। আস্তে। আমি ধাপে ধাপে অনেকটা উপরে উঠে গিয়ে ঝর্ণার জলটা যে জায়গায় পড়ছে ঠিক সেই জায়গায় গিয়ে দাঁড়ালাম। কিছুটা ভিজেও গেলাম। রাস্তার ধারে ধারে দেখলাম অনেক পাহাড়ি বানর বসে আছে। কেউ চুপচাপ তাকিয়ে আছে, আবার কেউ খাবার খুঁজছে। তাদেরই মধ্যে একটা বানর আমাদের দিকে হঠাৎ তেড়ে আসলো। তাই ভয়ও লাগছে, কিন্তু ওদের দেখারও আলাদা মজা আছে। তারপর কিছুটা এগিয়ে যেতেই আবার একটা ঝর্ণা দেখতে পেলাম, তারপর আবার একটা। এইভাবে অনেক ছোট বড় ঝর্ণা দেখতে দেখতে এগিয়ে গেলাম করোনেশন ব্রিজের দিকে। সত্যি বলতে আমিও জানতাম না যে এখানে এসে এতগুলো ওয়াটারফল দেখতে পাবো। জঙ্গলে ঘেরা পাহাড়ের বুক চিরে একের পর এক ঝর্ণা নেমে আসছে, আর সেই ঝর্ণার জল গিয়ে মিশছে আমাদের সবার প্রিয় তিস্তা নদীতে। প্রকৃতির এই সুন্দর রূপ সত্যিই মন ছুঁয়ে যায়। পাহাড়ের গায়ে দারুণভাবে খোদাই করা গণেশ ঠাকুরের মূর্তিটা দেখে মনটা পুরো ভরে গেল। জয় বাবা গণেশ। অনেকক্ষণ হাঁটার পর অবশেষে পৌঁছালাম একটা ভিউ পয়েন্টে। এখান থেকে দূরে দেখা যাচ্ছে সেই ঐতিহ্যবাহী ব্রিজটা। আর তর সইছিল না, আরও মিনিট পাঁচেক হেঁটে শেষমেশ এসে দাঁড়ালাম করোনেশন ব্রিজটার সামনে। এটাই করোনেশন ব্রিজ, যাকে আমরা চিনি সেবক ব্রিজ বা আদুরে নাম বাঘের পুল হিসাবে। ব্রিজটার পাহারায় রয়েছে দুই বাঘ মামা। সুযোগ ছাড়ি কেন, আমিও এক বাঘ মামার সঙ্গে সেলফি তুলে নিলাম। 1937 সালে ব্রিটিশ সাম্রাজ্যের রাজা ষষ্ঠ জর্জ এবং রানী এলিজাবেথের রাজ্যাভিষেক উপলক্ষে এই সেতুটির নাম রাখা হয় করোনেশন ব্রিজ। প্রকৃতির মাঝখানে দাঁড়িয়ে থাকা এই সেতু নীরবে বলে যায় শতাব্দী পুরনো এক গল্প। ওই যে দূরে রেল ব্রিজটা দেখা যাচ্ছে, স্টেশনে নেমে প্রথমে ওখানেই গিয়েছিলাম। এতদিন যেই ব্রিজটা শুধুমাত্র কোনো ফটো বা ইউটিউব ভিডিওতে দেখতাম, এখন সেটার উপর দাঁড়িয়ে আছি। এটা ভেবে আমার খুবই ভালো লাগছে। ব্রিজটা পার করতেই পৌঁছে গেলাম সেবকেশ্বরী কালী মন্দিরের সামনে। আর একটু সামনেই রয়েছে বাবা মহাদেবের মন্দির।
দেরি না করে সিঁড়ি বেয়ে উঠে গেলাম মন্দিরের ভেতরে মা কালীর দর্শন করার জন্য। মন্দিরের ভিতরের পরিবেশটা একদম আলাদা, অদ্ভুত এক শান্তি। ভিডিও করার অনুমতি না থাকায় এই দৃশ্যটা তোমাদের দেখাতে পারলাম না। কালী মন্দিরের পাশেই রয়েছে একটি ঝর্ণা। অনেক দর্শনার্থী এখানে স্নান করে তারপর মন্দিরে পুজো দিতে যায়। সেবকেশ্বরী কালী মন্দিরে প্রতিদিনই পূজা হয়। এরপর বাবা মহাদেবের দর্শন করার পালা। এই মন্দির থেকে চারিপাশের দৃশ্যটা সত্যিই অসাধারণ। গেটের একদম সামনেই নন্দী মহারাজের একটা মূর্তি, আর মন্দিরের ভেতরে বাবা মহাদেব বিরাজমান। পুরো মন্দির ধূপের গন্ধে ভরে উঠেছে। সেবকেশ্বরী কালী মন্দির আর বাবা মহাদেবের মন্দির দুটোই পাহাড়ের অনেকটা উঁচুতে অবস্থিত, তাই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে করতে আমরা অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, আর খিদেও লেগেছিল অনেক। পাহাড়ে এসেছি আর মোমো খাবো না, এটা তো হতেই পারে না। তাই রাস্তার ধারে একটা মোমোর দোকান দেখেই ঢুকে পড়লাম। সত্যি বলতে পাহাড়ি এলাকার মোমো খুবই টেস্টি হয়। জানি না এখানে লোকেরা কীভাবে মোমো বানায়, কিন্তু আমার তো সেরা লাগে। সারাদিন অনেক ঘোরাঘুরি হলো, অনেক মজা করলাম। এরপর ফেরার পালা, তাই স্টেশনের দিকে হাঁটা লাগালাম। সূর্য প্রায় অস্ত যাওয়ার মুখে, কিছুক্ষণের মধ্যেই সন্ধে হয়ে আসবে। সত্যি বলতে আমার তো ফিরতেই মন চাইছিল না। যাই হোক, আজকের ভিডিও এখান পর্যন্তই। ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। ভিডিওটা তোমার পার্সোনালি কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। বাই।